ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল বিএস নার্সিং একাডেমি। এএনএম জেএনএম এক্সাম 2024-এ যারা দেবে তাদের জন্য এই ভিডিওটি অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। দেখো, আগের ভিডিওতে আমি বানিয়েছি হরমোন থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, ঠিক আছে? সেখানে আমি এমসিকিউ আকারে 30টি প্রশ্ন উত্তর আলোচনা করেছি। এখানে আমি ওয়ান লাইনার জিকে প্রশ্ন হরমোন থেকে আলোচনা করব, ঠিক আছে? এই ক্লাসটা করলে অবশ্যই হরমোন থেকে আশা করছি ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তোমরা যারা দেখো না আগের ক্লাসটা, ঠিক আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা অবশ্যই দেখে নেও। দেখো, আজকের ক্লাসের প্রথম প্রশ্ন দেখো, জীবদের রাসায়নিক সমন্বয় রূপে কাজ করে কি? দেখো, জীবদের রাসায়নিক সমন্বয় রূপে কাজ করে হরমোন, ঠিক আছে? হরমোন হচ্ছে জীবদের রাসায়নিক সমন্বয় রূপে কাজ করে। কোন হরমোনটি অ্যাড্রিনাল গ্রন্থিকে উদ্দীপিত করে? কোন হরমোনটি অ্যাড্রিনাল গ্রন্থিকে উদ্দীপিত করে? দেখো, এসিটিএইচ, এই এসিটিএইচ হরমোনটি হচ্ছে অ্যাড্রিনাল গ্রন্থিকে উদ্দীপিত করে, ঠিক আছে? এসিটিএইচ। আচ্ছা, এসিটিএইচ হরমোনের ফুল ফর্ম অ্যাডিনোসিন টাইপ। দেখো, এসিটিএইচ এর ফুল ফর্ম তোমরা একটু লক্ষ্য করো, নোট করতে পারো। তোমরা এই ফুল ফর্মটা নোট করে নাও, অ্যাড্রেনোকার্টিকোট্রপিক, ঠিক আছে? এসিটিএইচ এর ফুল ফর্ম কি? এসিটিএইচ এর ফুল ফর্ম হচ্ছে অ্যাড্রেনোকর্টিকোট্রপিক, ঠিক আছে? এসিটিএইচ এর কাজ কি? এসিটিএইচ এর কাজ হচ্ছে, এটি হচ্ছে মস্তিষ্কের পিছনে অবস্থিত পিটুইটারি গ্রন্থি দ্বারা নিঃসৃত হরমোনগুলির মধ্যে একটি, ঠিক আছে? তাহলে এসিটিএইচ এর ফুল ফর্ম কি বললাম? এসিটিএইচ এর ফুল ফর্ম হচ্ছে অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্ন, 3-এর দাগের, অগ্নাশয় একটি মিশ্রগ্রন্থি, ঠিক আছে? অগ্নাশয় একটি মিশ্রগ্রন্থি। টিএসএইচ এর উৎস স্থল কোথায়? টিএসএইচ এর উৎসস্থল কোথায়? টিএসএইচ এর উৎসস্থল কোথায়? টিএসএইচ। দেখো, টিএসএইচ থাইরয়েড উদ্দীপক হরমোন যেটাকে বলা হয়, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন অর্থাৎ থাইরয়েড উদ্দীপক হরমোন টিএসএইচ এর উৎসস্থল হচ্ছে পিটুইটারি। এর স্বাভাবিক মাত্রা কত? টিএসএইচ হরমোনের স্বাভাবিক মাত্রা হচ্ছে 0.4 থেকে 4.0 মিলি, ঠিক আছে? চলো, তাহলে এর আমরা ফুল ফর্ম কি জানলাম? থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, টিএসএইচ। ক্লিয়ার? চলো পরবর্তী পয়েন্টে চলে যাচ্ছি। আচ্ছা, আমরা পরবর্তী পয়েন্টে একটি লোকাল হরমোনের নাম বলো। একটি লোকাল হরমোন দেখো, টেস্টোস্টেরন, ঠিক আছে? লোকাল হরমোন। একটি নাইট্রোজেন বিহীন হরমোনের নাম বলো। দেখো, কাইনিন হচ্ছে একটি নাইট্রোজেন বিহীন হরমোন, খুবই ইম্পর্টেন্ট। কাইনিন হচ্ছে একটি নাইট্রোজেন বিহীন হরমোন। উদ্ভিদে বর্তমান সাইটোকাইনের, আচ্ছা, যেটা প্রশ্ন, যে কাইনিন আর সাইটোকাইনিন, দেখো সাইটোকাইনিন যে উদ্ভিদে বর্তমান সাইটোকাইনের কাজটা কি? পরীক্ষায় এসেছিল আরআরসি পরীক্ষায়, যে কোষ বিভাজনে সাহায্য করা, ঠিক আছে? কোষ বিভাজনে সাহায্য করা হচ্ছে সাইটোকাইনের কাজ। ক্লিয়ার? তবে মূল বিষয়বস্তু এটাই যে কাইনিন, ঠিক আছে? কাইনিন আর সাইটোকাইনিন। তবে আমরা আগেই জেনেছি যে কাইনিন হরমোনটা হচ্ছে একটি সাইটোকাইনিন সিকে হলো একটা উদ্ভিদ বৃদ্ধিকারী উপাদান, ঠিক আছে? উদ্ভিদ বৃদ্ধিকারী উপাদান। ক্লিয়ার? চলো পরবর্তী, 7-এর দাগের, অ্যাড্রিনাল গ্রন্থিকে উদ্দীপিত করে কি হরমোন? এসিটিএইচ হরমোন। এসিটিএইচ হরমোন হচ্ছে অ্যাড্রিনাল গ্রন্থিকে উদ্দীপিত করে। চলো আমরা পরবর্তী প্রশ্ন 8-এর দাগে চলে যাই। ব্যাঙাচি রূপান্তরে সাহায্য করে থাইরক্সিন। থাইরক্সিন হচ্ছে ব্যাঙাচির রূপান্তরে সাহায্য করে। ক্লিয়ার? চলো, বীজবিহীন ফল উৎপাদনে সাহায্য করে 9-এর দাগের অক্সিন হরমোন। আচ্ছা, অক্সিন হরমোনের কাজ কি? না, অক্সিন হচ্ছে এক শ্রেণীর উদ্ভিদ হরমোন, যা হচ্ছে উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে, যার মধ্যে কিছু মরফোজেন সদৃশ্য বৈশিষ্ট্য রয়েছে, ঠিক আছে? মরফোজেন। আচ্ছা, পরবর্তী 10-এর দাগের, কোন হরমোনের অভাবে রক্তের শর্করা পরিমাণ বাড়ে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইনসুলিনের অভাবে। চলো 11-এর দাগের প্রশ্ন, কোন হরমোনকে সংকটকালীন হরমোন বলা হয়? দেখো, সংকটকালীন হরমোন কাকে বলা হয়? সংকটকালীন হরমোন কাকে বলা হয়? সংকটকালীন হরমোন কাকে বলা হয়? অ্যাড্রিনালিন হরমোনকে সংকটকালীন হরমোন বলা হয়, ঠিক আছে? অক্সিন কি? আগে বলেছি এটি উদ্ভিদ হরমোন।
13 দাগের কোন গ্রন্থি থেকে পিটুইটারি নিঃসৃত হয়? এসটিএইচ। এসটিএইচ থেকে পিটুইটারি কি হয়? নিঃসৃত হয়। এসটিএইচ। আচ্ছা, এসটিএইচ এর ফুল ফর্ম কি? এসটিএইচ এর ফুল ফর্ম কি? এসটিএইচ এর ফুল ফর্ম তোমরা লক্ষ্য করো। এসটিএইচ এর ফুল ফর্ম তোমরা নোট করো। সোমাটোট্রপিন হরমোন। সোমাটোট্রপিন হরমোন, ঠিক আছে। একে মানব বৃদ্ধির হরমোনও বলা হয়। এটি পিটুইটারি গ্রন্থির পূর্ববর্তী লোব দ্বারা নিঃসৃত হয়, ঠিক আছে। এটি হাড় সহ শরীরের সমস্ত কোষকে উদ্দীপিত করে। ক্লিয়ার? চলো, 14 দাগের মিক্সিডিমা রোগ কোন হরমোনের স্বল্পক্ষরণ জনিত হলো? ফল মিক্সিডিমা। টিএসএইচ। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই প্রশ্নটা তোমরা লক্ষ্য করো, ঠিক আছে। অবশ্যই ইম্পর্টেন্ট, পরীক্ষায় এসে থাকবে, মিলিয়ে নেবে। পরবর্তী 15 দাগের গ্রেভস বর্ণিত রোগ কোন হরমোনের অধিকক্ষরণের ফলে সৃষ্ট হয়? গ্রেভস বর্ণিত রোগ। টিএসএইচ, ঠিক আছে, টিএসএইচ। আচ্ছা, জাইগ্যান্টিজম কোন হরমোনের অধিকক্ষরণজনিত হলো ফল? এসটিএইচ, ঠিক আছে, এসটিএইচ। চলো পরবর্তী 17 দাগের আক্রমিক ক্রিয়া কোন হরমোনের স্বল্পক্ষরণের ফলে ঘটে? আক্রমিক ক্রিয়া হচ্ছে টিএসএইচ। পরবর্তী 18 দাগের অক্সিজেনবিহীন একটি হরমোনের নাম? জিববেরেলিন। জিববেরেলিন হচ্ছে অক্সিজেনবিহীন একটি হরমোন। পরবর্তী 19 শুক্রাশয় কোন ধরনের গ্রন্থি? শুক্রাশয় হচ্ছে মিশ্র গ্রন্থি। চলো পরবর্তী 20 দাগের একটি লোকাল হরমোন টেস্টোস্টেরন সকলের জানা। কোন হরমোনকে আপাতকালীন হরমোন বা সংকটকালীন হরমোন বলা হয়? খুবই গুরুত্বপূর্ণ, প্রোল্যাক্টিন, ঠিক আছে, প্রোল্যাক্টিন হরমোনকে। পরবর্তী একটি মিশ্র গ্রন্থির নাম বলো। একটি মিশ্র গ্রন্থির নাম কি? অগ্নাশয়। 23 দাগের এসিটিএইচ এর বেশিক্ষরণে কোন রোগ হয়? কুসিং বর্ণিত রোগ হয়, ঠিক আছে, কুসিং বর্ণিত রোগ। 24 দাগের অক্সিটোসিন ও এডিএইচ বা ভেসোপ্রেসিন কোন স্থান থেকে নির্গত হয়? পশ্চাৎ পিটুইটারি, ঠিক আছে, পশ্চাৎ পিটুইটারি। থাইরয়েড গ্রন্থির কম ক্ষরণে হলে শিশুদের কোন রোগ হয়? থাইরয়েড গ্রন্থি ক্রেটিনিজম, ঠিক আছে, ক্রেটিনিজম রোগ হয়। চলো পরবর্তী স্টেরয়েড হরমোন হলো একটি ইস্ট্রোজেন, ঠিক আছে। 27 দাগে থাইরক্সিনের গঠনগত উপাদান কোনটি? থাইরক্সিনের গঠনগত উপাদান হচ্ছে আয়োডিন। 28 দাগের শিশুদের মানসিক বিকাশে আবশ্যিক হরমোন হচ্ছে কি? শিশুদের মানসিক বিকাশে থাইরক্সিন হরমোন। পরবর্তী 29 দাগের ক্যাটেফেলিমাইন হরমোনটি হচ্ছে অ্যাড্রিনালিন হরমোন, ঠিক আছে। 30 দাগের প্লাসেন্ট নিঃসৃত প্রধান হরমোন কোনটি? প্লাসেন্ট নিঃসৃত প্রধান হরমোন কোনটি? এস সরি এইচসিজি, ঠিক আছে, এইচসিজি, এইচসিজি, ঠিক আছে। আচ্ছা, এইচসিজির ফুল ফর্ম হচ্ছে হিউম্যান ক্রনিক গোনাডোট্রপিন। হিউম্যান ক্রনিক গোনাডোট্রপিন, ঠিক আছে, মনে রাখবে। আচ্ছা, এইচসিজি স্বাভাবিক তাপমাত্রা কত? এর হচ্ছে মাত্রা 4 সপ্তাহে গর্ভাবস্থা এটা, ঠিক আছে, 5 থেকে 426 মিলি ইউনিট প্রতি মিলিলিটার, এবং 5 থেকে 18 সপ্তাহে 7 থেকে 7,7340, ঠিক আছে, মিলিলিটার, ঠিক আছে। এটা হচ্ছে একটা ইনজেকশন। এইচসিজি একটা হচ্ছে ইনজেকশন। এটা দেওয়ার কারণটা কি? ইনজেকশন দেওয়ার কারণ হচ্ছে এটা হচ্ছে একটা ওষুধ। এই ওষুধটি এমন মহিলাদের মধ্যে বন্ধ্যত্বের চিকিৎসার জন্য ব্যবহার করা হয় যারা হচ্ছে মেনিপোজ পড়ে গেছেন না, কিন্তু তারা কল্পনা করতে পারেন না যে শরীরের হরমোন ভারসাম্যহীনতার কারণে হচ্ছে। এই ওষুধ শরীরের নির্দিষ্ট হরমোন স্রোতের ঘাটতির অভাবে কারণে পুরুষের বর্বরতার চিকিৎসার জন্য ব্যবহার করা হয়, ঠিক আছে। পরবর্তী কোন আনাল গ্রন্থিকে বলে মাস্টার গ্ল্যান্ড? পিটুইটারি গ্রন্থিকে। পরবর্তী দেখো আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ কোথা থেকে, কোন হরমোন থেকে নিঃসৃত হয়? ইনসুলিন হরমোন, খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী কোন হরমোন বিক্রিয় নালীর পুনঃশোষণে সাহায্য করে? এডিএইচ। পরবর্তী 34 টাইপ 1 ডায়াবেটিসের অন্য নাম কি? টাইপ 1 ডায়াবেটিসের অন্য নাম হচ্ছে জুভেনাইল ডায়াবেটিস। জুভেনাইল ডায়াবেটিস। পরবর্তী 35 কোন হরমোনটি অ্যাসিড ধর্মী হরমোন? অক্সিন হরমোন, ঠিক আছে। 36 দাগের আইএএ বা ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড কোন উদ্ভিদ হরমোনের রাসায়নিক নাম? অক্সিন। পরবর্তী উদ্ভিদের জরা বিলম্বিত করে কোন উদ্ভিদ? উদ্ভিদের জরা বিলম্বিত করে, উদ্ভিদের জরা বিলম্বিত করে কোন হরমোন? উদ্ভিদের জরা বিলম্বিত করে আই এ এ। আচ্ছা চলো পরবর্তী উদ্ভিদ হরমোন নয় কোনটা? এসটিএইচ, ঠিক আছে, এসটিএইচ হচ্ছে উদ্ভিদ হরমোন নয়। এটি
39, শুক্রাশয় থেকে নিঃসৃত হরমোনের নাম কি? টেস্টোস্টেরন। 40-এর দাগের, বীজের অঙ্কুরোদ্গমে সাহায্য করে জিবরেলিন। পরবর্তী, একটি মিশ্রগ্রন্থির উদাহরণ দাও। অগ্নাশয় হচ্ছে মিশ্রগ্রন্থির উদাহরণ। 42-এর দাগের প্রশ্ন দেখো, স্ট্রেস হরমোন বলা হয় হচ্ছে অ্যাড্রিনালিনকে, হচ্ছে স্ট্রেস হরমোন আমরা বলি। পরবর্তী, পত্র ফলমোচনে সাহায্য করে কোন হরমোন? পত্র ফলমোচনে সাহায্য করে এবিএ, এবিএ হরমোন, ঠিক আছে। এবিএ, এবিএ এর ফুল ফর্ম কি? এবি এর ফুল ফর্ম কি? এবি এর ফুল ফর্ম অ্যাবসিসিক অ্যাসিড। কি? অ্যাবসিসিক অ্যাসিড। এবি এর ফুল ফর্ম কি বললাম? অ্যাবসিসিক অ্যাসিড, ঠিক আছে। এবি এর ফুল ফর্ম হচ্ছে অ্যাবসিসিক অ্যাসিড। দুটি যৌগকে পৃথক করা হয়েছিল এবং তাদেরকে অ্যাবসিসিন বা অ্যাবসিসিন বলা হয়েছে, ঠিক আছে। বর্তমানে অ্যাবসিসিক অ্যাসিড বলা হয়। এর কাজটা কি? এবি এর কাজ হচ্ছে, এটা হচ্ছে একটা উদ্ভিদ হরমোন। বীজ এবং কুড়ি সুপ্ততা, অঙ্গের আকার নিয়ন্ত্রণ এবং স্টোমাইল বন্ধ সহ অনেক উদ্ভিদের উন্নয়ন প্রক্রিয়ায় কাজ করে এটি, ঠিক আছে। এবিএ হচ্ছে অনেক প্রকার হয়ে থাকে। এবিএ থেরাপি হয়ে থাকে এটা মানুষের ক্ষেত্রে, ঠিক আছে। এবিএ থেরাপি সকলে জানো হয়তো। চলো পরবর্তী প্রশ্ন, অগ্নাশয়ের আলফা কোষ থেকে নির্গত কোন হরমোন? গ্লুকাগন হচ্ছে অগ্নাশয়ের আলফা কোষ থেকে নির্গত। শেষ প্রশ্ন, 45-এর দাগের পিটুইটারি হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি। পিটুইটারি হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছো অবশ্যই ভিডিওটি লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো। অল দ্য বেস্ট, টেক কেয়ার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।